আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি আলোচনা করব ক্যানভাস সাইজ সম্পর্কে। ক্যানভাস সাইজটা আমরা পাবো হচ্ছে ইমেজ মেনুর ভিতরে, এখানে ক্যানভাস সাইজ। গত পর্বে আমরা দেখেছিলাম ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজের মধ্যে কিছুটা পার্থক্য আছে। ইমেজ সাইজের কাজটা হচ্ছে আমরা ইমেজ সাইজ থেকে যখন কোনো একটা ইমেজের সাইজ বাড়াবো বা কমাবো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে পুরো ইমেজের সাইজটাই বেড়ে যাচ্ছে, পুরো ক্যানভাসের সাইজটাই তখন বেড়ে যায়। আর ক্যানভাস সাইজটার কাজ হচ্ছে আমার ক্যানভাস সাইজটা বর্তমানে যতটুকু আছে এর থেকে যদি আমরা বাড়াই সেক্ষেত্রে চারদিক থেকে সেটা বাড়বে, আর যদি আমরা কমাই তাহলে চারদিক থেকে সেটা কমে যাবে। আবার যদি আপনি চান যে শুধু উপরে বাড়াবেন সেক্ষেত্রে শুধু উপরে বাড়াতে পারবেন, যদি নিচে বাড়াতে চান নিচেও বাড়াতে পারবেন। তো আমরা আগে এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা কি সেটা আগে একটু দেখে নিই, তারপরে ক্যানভাস সাইজটা কিভাবে কাজ করছে সেটা আমরা দেখব। তো ফার্স্টে আমি এই ইমেজের সাইজটা একটু বাড়ায় দেখাচ্ছি যে ইমেজের সাইজটা বাড়ালে কি ঘটনাটা ঘটে। যেমন এখানে ক্লিক করলাম, আমি এটা পিক্সেলে কনভার্ট করে নিচ্ছি। এখন এখানে আছে হচ্ছে 3600 পিক্সেল, আমি জাস্ট এইটাকে 4000 করে দিচ্ছি। তো একটা চেঞ্জ করলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে হাইটটা। তো এই অবস্থায় আমি ওকে করলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু একটু বেড়ে গেছে, ঠিক আছে। অথবা আমরা যদি ইমেজ সাইজে যাই তাহলে আমরা কিন্তু এই যে 4000 ভ্যালু দিয়েছি সেটা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন পরে আরেকটা ইমেজ এখানে রেখেছি, এই ইমেজটাতে একটু যাচ্ছি এবং এখানে এসে ক্যানভাস সাইজে ক্লিক করলাম। তো ক্যানভাস সাইজে ক্লিক করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটার উইডথটা আছে হচ্ছে 5184 পিক্সেল। এই ক্ষেত্রে আমি যদি এখন ক্যানভাসের সাইজের উইডথটা বাড়াই সেই ক্ষেত্রে আমার ইমেজটা কিন্তু যতটুকু আছে এতটুকুই থাকবে, এর থেকে বাহিরে যতটুকু বাড়াবো সেটা দুই দিক থেকে এটা বেড়ে যাবে। যেমন এখন আছে 5184, আমি এখন এটাকে 5550 করে দিলাম। দেওয়ার পরে এখন এইখানে ক্যানভাস এক্সটেনশন কালার, অর্থাৎ কোন কালারটা বাড়তি কালারটাতে আসবে সেইটা হচ্ছে এখানে বলছে। তো এখন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা পেয়ে গেছে। তো আমরা যদি চাই অন্য কালার দিতে সেই ক্ষেত্রে আমরা কালার সিলেক্ট করতে পারবো, ফরগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার বা হোয়াইট কালার। আমি এখন হোয়াইটটাকে সিলেক্ট রাখছি। হোয়াইটটাকে সিলেক্ট রেখে তারপরে ওকে করলে এখন আমরা দেখতে পাবো যে এই যে আমি শুধু উইডথটা বাড়াইছি, আমার কিন্তু এই যে ছবিটা যতটুকু আছে ততটুকুই থাকবে, দুই সাইডে সাদা অংশ বাড়তি অংশটুকু চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্যানভাস সাইজ। আর ইমেজ সাইজটাতে কি হলো, পুরোটাতেই কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে গেছে, মানে পুরো ডকুমেন্টটাই সাইজটা বেড়ে গেছে। আর ক্যানভাস সাইজটা হচ্ছে ক্যানভাসের সাইজটা ঠিক থাকবে, আমরা বাড়াবো যতটুকু সেই অংশটুকু বাড়তিভাবে দুই পাশে বা উপরে নিচে আসবে। এখন শুধু দুই পাশে আসছে কেন, আমি শুধু উইডথটা বাড়াইছি। আমি যদি এখন হাইটটাকেও বাড়াই দিই, যেমন এখন আমি 4000 এটা করে দিচ্ছি, দিয়ে যদি ওকে দিই তাহলে কি হচ্ছে উপরে নিচে এটা 4000 অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আগের যে ভ্যালু ছিল তার সাথে যতটুকু আমি বাড়িয়েছি সেটাকে দুই ভাগ করে উপরে নিচে সমান করে ভাগ করে নিয়েছে, ঠিক আছে। তো এখন ক্যানভাস সাইজের আরও কিছু বিষয় আমরা একটু দেখি। যেমন এখানে রিলেটিভ আছে, রিলেটিভের কাজ হচ্ছে যে আমি এখন চাচ্ছি যে আমি 100 পিক্সেল করে বাড়াবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এইটা অন করে দিব। অন করে দিলে শুধুমাত্র আমি 100 পিক্সেল করে এখানে ভ্যালুটা দিয়ে দিব। আর এটা যদি অফ করা থাকে তাহলে যেটা কাজ করতে হবে যে আপনাকে যদি চান যে 100 পিক্সেল অ্যাড করবেন সেই ক্ষেত্রে যেই ভ্যালুটা এখানে আগে থেকে আছে সেটার সাথে আপনাকে 100 যোগ করে সেটা কত হয় সেটা এখানে লিখে দিতে হবে। যেমন 5550, এই ক্ষেত্রে 100 যদি অ্যাড করি তাহলে এটা ভ্যালু দাঁড়াবে 5650। তো আমাকে তখন 5650 লিখে দিতে হবে এবং এখানে লিখতে হবে 4100। তো এইটা যদি আপনি চান যে না যোগ না করে আপনার যতটুকু বাড়ানো দরকার শুধু ততটুকু ভ্যালু দিয়ে আপনি বাড়াবেন, সেই ক্ষেত্রে রিলেটিভটা অন করে নেবেন। সেই ক্ষেত্রে আর আপনাকে কিন্তু আলাদা করে যোগ করার দরকার হচ্ছে না। যেমন আমি এখানে 200 পিক্সেল অ্যাড করি, 200 পিক্সেল অ্যাড করলে এইটা কিন্তু এইদিকে 100 পিক্সেল আসবে, এইদিকে 100 পিক্সেল আসবে। আমি যদি হাইটটাকে আমি 500 পিক্সেল করে দিই তাহলে কি হবে, উপরে 250 পিক্সেল অ্যাড হবে, নিচে 250 পিক্সেল অ্যাড হবে। আচ্ছা, এই যে ওকে করলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকে বাড়ছে, উপরে নিচেও কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন,
আমি এখন চাচ্ছি যে শুধু নিচের দিকে বাড়বে অথবা শুধু উপরের দিকে বাড়বে অথবা শুধু ডানে বা শুধু বামে বাড়বে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এখানে একটা কাজ আছে, এই কাজটা আমাদেরকে করতে হবে। আমি এখন হাইটটা বাড়াবো, কত বাড়াবো? মনে করেন 500 পিক্সেল। কোন সাইডে বাড়াবো? আমি এটা চাচ্ছি যে এটা নিচের দিকে বাড়াবো। তো নিচের দিকে বাড়াতে গেলে আমাকে এই যে উপরের এইখানে এসে ক্লিক করতে হবে, তাহলে এই যে নিচের দিকটা ফাঁকা। তো এই যেদিকে বাড়াবো মানে এই অ্যারোটা দিয়ে সেই দিকটাতে বোঝাতে হচ্ছে। আমি যদি নিচে ক্লিক করি তাহলে উপরের দিকটা ফাঁকা থাকছে, তার মানে এখন উপরের দিকে বাড়বে। তো আমি উপরের দিকে বাড়াচ্ছি না, আমি নিচের দিকে বাড়াচ্ছি। তো এখন ওকে করলে শুধুমাত্র নিচের দিকে কিন্তু বেড়ে গেল। তো এই হচ্ছে মূলত ক্যানভাস সাইজের কাজ। ক্যানভাস সাইজের মাধ্যমে ক্যানভাসের সাইজটাকে আমরা কন্ট্রোল করতে পারছি, ক্যানভাসের সাইজটাকে আমরা বাড়াতে পারছি, পাশাপাশি আমরা ক্যানভাসের সাইজটাকে কমাতেও পারবো। এক্ষেত্রে আমরা যদি ক্যানভাসের সাইজটা কমাতে চাই তাহলে আমরা কি করব? ক্যানভাস সাইজে গিয়ে এখন আমাকে যেটা করতে হবে যে রিলেটিভটা অন করতে হবে এবং এখানে 5750 পিক্সেলের জায়গায় আমি এটাকে কমাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি 3550 আমি দিয়ে দিলাম। সেক্ষেত্রে এটা উইথটা কিন্তু দুই দিক থেকে ছোট হয়ে আসবে। যেমন এই যে এখন এইরকম একটা মেসেজ দিবে যে আমি এই সাইজটা যখন ছোট করব তখন কিন্তু আমার এই ছবিটা থেকে ইমেজটা কাটা পড়ে যাবে। তো আমরা এটা প্রসিড যদি দেই তাহলে এই কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দুই সাইড থেকে এটা কিন্তু কেটে চলে আসছে। তো এইভাবে আমরা ক্যানভাস সাইজের মাধ্যমে আমরা পুরো ক্যানভাসটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। তো এই ছিল হচ্ছে ক্যানভাস সাইজের বিষয়টি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেন। ধন্যবাদ।